একটা ছোট ভাই ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে। ছোট অনেকগুলো ভাই বোন মারা গেছে, অনেকগুলো ভাই বোন এখন একদম বদ্ধ হয়ে, ওদের অবস্থা খুবই খারাপ। কালকে এগুলো নিচ্চোখে দেখছি। একটা ছোট ভাই, নামটা আমার মনে নাই ঠিক, ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে, কিন্তু ওর মা দেখতে আসে নাই। ও 8টা বাজে মারা গেছে। পরে ওর বাবা মা আসছিল রাত্রে খবর পেয়ে। এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা, আমাদেরও তো বাবা মা আছে, আমরা অনেক আদরের সন্তান, তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও করলেন এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল। আজকের অবস্থা অনেকের খারাপ। ওই যে ভাইয়াটা আসিয়াকে খুঁজতেছে, আসিয়াকে এখনো পাওয়া যায়নি। আসিয়ার ভাই আসিয়াকে খুঁজতেছে, বোনটা আসিয়াকে খুঁজতেছে। কতগুলো ভাই বোন আমাদের, আমরা খুঁজে পাবো না, এটা তো আমরা জানি না। এর জন্য খুব খারাপ লাগতেছে, আর ভিতরের আপডেটটা এখন পাইতেছি না। আল্লাহ সকল পরিবারকে উত্তম বিনিময় দান করেন। ভাই বোনগুলোর বাবা মা গুলো অনেক বেশি কষ্ট পাইতেছে, যারা খুঁজে না পাইতেছে। আমরা তো ট্রাই করতেছি সবাই খোঁজার, যারা আহত আছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না। লাইভে খুব কান্নাকাটি করতেছে, আর ফরমালিটি দেখাই না, আমার মেয়েকে ফেরত দিন। অনেক স্টুডেন্ট তো মারা গেছে, তাদের নাম ঠিকানা তখনও জানা যাচ্ছিল না। অনেক স্টুডেন্ট আসছে, মানে অনেক গাড়ির উপর গাড়ি, অ্যাম্বুলেন্সের উপর অ্যাম্বুলেন্স আসছে। এখানে 2-3টা গার্ডিয়ান স্টপ করে বলছে পড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, আবার তাদের ডিএমসিতে নিয়ে গেছে, বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে। তারা জানতো না যে তাদের বাচ্চা মারা গেছে, শোনার পরেই তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলো দেখার পর অবশ্যই কারো মন মানসিকতা ভালো থাকবে না। যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি স্বজন হারাইছেন বা আপনি কাকে দেখতে আসছেন, তখন এটাই বলার থাকে যে আমি আমার ছোট ভাই বোনদের দেখতে আসছি বা ওদের একটু সাহায্য করার জন্যই আসছি। আপনি মনে হয় অসুস্থ হয়ে পড়বেন যদি এখানে বেশিক্ষণ থাকেন, আপনার চেহারার মধ্যে আসলে ওরকম দেখা যাচ্ছে না। খারাপ, আমি অসুস্থ হবো সেটা না, আমার ভাই বোনরা খুব কষ্ট পাচ্ছে, সেটাই আমার অনেক খারাপ লাগতেছে। ওরা এত ছোট ছোট, ওরা এগুলো সহ্য করার মতন, ওদের গায়ে থেকে সব পড়ে যাইতেছে, এরকম ব্যান্ডেজ।